এই যে আমরা যে আসতে পেরেছি, এটা কি আমাদের নিজের ক্ষমতার বলে আসতে পারছি না আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে। খুঁজতে দেখা যায় এরকম আছে যে নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আল্লাহ এরকম নাম। আল্লাহ বলেন যে এই নামের উসিলা আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মালিক। যেহেতু এতটুকু তার ইবাদত আছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের তার মালিক বানাই দেব। আছে ভাই, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে কোন সন্তান কোন কাজে আসবে না, সন্তানের বাহাদুরি। আল্লাহ বলেন এগুলোর কোনো আমি তাকাবো না, এগুলো আমি তাকাবো না। তারপরে মাল, যার সম্পদ আল্লাহ দিয়েছে দুনিয়াতে, সম্পদ থাকার কারণে অনেক আধিপত্য বিস্তার, বিভিন্ন প্রভাব বিস্তার করেছে। তার অহংকারে, তার ক্ষমতার, তার টাকার ক্ষমতার বলে তার কাছে মানুষই টিকে থাকা বড় দায় হয়েছে। এরকমও মাল ওয়ালা হাসরের ময়দানে তাদের দিকে আল্লাহ তাকাবেন। এই যে আমরা যে আসতে পেরেছি, এটা কি আমাদের নিজের ক্ষমতার বলে আসতে পারছি না আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে। আমি মাঝে মাঝেই বলি, হাসরের ময়দানে বান্দার অবস্থা এমনও হবে তার কোনো আমলই নেই, আমলই নেই, যে আমল দেশে জান্নাতে যেতে পারবে। তো এরপরেও আল্লাহ তাআলা খুঁজবেন যে বান্দা খুঁজো, খুঁজতে থাকো তার আমল নামায় কোনো এরকম কোনো ভালো কাজ আছে কিনা। তো খুঁজতে খুঁজতে দেখা যায় এরকম আছে যে নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহ তাআলার কাছে পেশ করবে, আল্লাহ এরকম নাম। আল্লাহ বলেন যে এই নামের উসিলা আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মালিক। এরকম হবে, এরকম তার কোনো জান্নাতে যাওয়ার কোনো এরকম আমলই নেই। কিন্তু দেখা যায় যে এই ফিতনা ফাসাদের জামানায়ও, যেখানে মানুষ ইচ্ছা না করলেও গুনাহ করতে পারে, এমন একটা পরিস্থিতি, পরিবেশ আমাদের সময় চলতেছে। দেখবে এরকম সময়েও কিছু বান্দা আছে, বান্দি আছে, যারা হাফেজাদের সম্মাননা, হাফেজদের সম্মাননা, যারা আলেমা হয়েছে দীর্ঘ 10-12 বছর পরে, 12টা এরকম 6টা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ শেষ করে আজকে দোয়ার মাধ্যমে সর্বশেষ বুখারীর সর্বশেষ হাদিসটা উস্তাদজি পড়ে তাদেরকে অনুমতি দিয়ে দিবে এবং শেষ করবে। এরকম একটা দোয়ার মাহফিলেও ইচ্ছা করলেও সে বিভিন্ন গুনাহের পরিবেশে যাইতে পারতো, যায় নাই। এরকম একটা মজমায় সে এসে বসেছে। তো এরকম ভিডিও আকারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে দিবে। তো দেখতে দেখতে দেখবে এরকম একটা মজমা আছে। আল্লাহ বলবেন যে এরকম পরিবেশে যেতে এতটুকু তার ইবাদত আছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের তার মালিক বানাই দেব। এই জন্য আমরা যে আসতে পেরেছি, এটা কি কোনো হতাশ হওয়ার কিছু আছে ভাই? সবচেয়ে বড় সফলতা। মেরে মুহতারাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুশ শুআরা 9 নম্বর পৃষ্ঠার 87, 88 অথবা 89 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলার রহমত শামিল হাল হয়, কিঞ্চিত আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে কোন সন্তান কোন কাজে আসবে না। সন্তানের বাহাদুরি আমরা করি, যার সন্তান 5টা 10টা আছে, ক্ষমতার পাওয়ারে ওই এলাকায় বসবাস করা যায় না। এরকম পরিবেশ আছে অনেক জায়গায়। আল্লাহ বলেন এগুলোর কোনো আমি তাকাবো না, এগুলো আমি তাকাবো না। তারপরে মাল, যার সম্পদ আল্লাহ দিয়েছে দুনিয়াতে, সম্পদ থাকার কারণে অনেক আধিপত্য বিস্তার, বিভিন্ন প্রভাব বিস্তার করেছে। তার অহংকারে, তার ক্ষমতার, তার টাকার ক্ষমতার বলে তার কাছে মানুষই
টিকে থাকা বড় দায় হয়েছে। এরকমও মালওয়ালা হাসরের ময়দানে তাদের দিকে আল্লাহ তাকাবেন। কাদের দিকে তাকাবেন? হোক না সে কৃষক, হোক না সে দিনমজুর, হোক না সে একেবারে উপরস্থ কর্মকর্তা। মেরে মহতারাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মালওয়ালাদের দিকে তাকাবেন না। সন্তান সন্ততির ক্ষমতা যাদের ছিল তাদের দিকেও আল্লাহ তাকাবেন না। তাকাবেন কাদের দিকে? যাদের অন্তর বিশুদ্ধ ছিল, পিওর, যাদের অন্তর খাঁটি। হোক সে কৃষক, হোক সে সমাজের সবচেয়ে নিচু ফ্যামিলি, সবচেয়ে দরিদ্র মানুষ, তারপরেও যদি তার অন্তর বিশুদ্ধ অন্তর নিয়ে হাসরের ময়দানে উঠে, আল্লাহ ওই অন্তরওয়ালার দিকেই তাকাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আল্লাহ একটা গোশতের টুকরা দিয়েছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরা যদি সুন্দর হয়ে যায়, গোটা দেহটাই তারা সুন্দর হয়ে গেল। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেল, ওই গোটা দেহটাই নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, জানো সেই গোশতের টুকরাটা কি? আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরাটা হলো এই মানুষের অন্তর। আল্লাহ, সেই গোশতের টুকরা কি ভাই? মানুষের অন্তর, মানুষের অন্তর। আরে এই অন্তরটাই যদি সুন্দর হয়, এই আমার পাগড়ি, আমার এই জুব্বা, আমার এই সাজগোজ কোনো কাজেই আসবে না যদি আমার অন্তর অশুদ্ধ, নেফাকিতে ভরা থাকে, সব বিপদে। কিন্তু আমার ওরকম কিছুই নাই। সারাদিন ক্ষেত খামারে পরিশ্রম করে শরীরে ময়লা ছয়লা নিয়ে আমি আবার রক্তে ভরি না, 5 রক্ত আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হই। যদিও সে কৃষক, যদিও সে দিনমজুর, যদিও কর্মচারী, তারপরেও আল্লাহ তাআলার কাছে এই লোকটা সবচেয়ে বড় থাকে। তো মেরে মুহতারাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজমায় আসার তৌফিক দিয়েছেন, যেখান থেকে আমি আমার অন্তরকে যেন আজকে থেকেই আমি আমার অন্তর সাথে মুজাকারা করব। আমাদের উস্তাদজি যারা বয়ান করবেন তাদের এক একটা কথা যেন আমি আমার আমলের নিয়তে শুনবো, আমি আমার অন্তরের উপরেই মেহনত করব। এই বাহ্যিক চেহারা সুরত এগুলোর উপর যতটা মেহনত করব, তার চেয়ে বেশি মেহনত করবো আমি আমার অন্তরে। আমার অন্তরে যদি ক্যান্সার হয়, আমার সর্বশেষ পরিণতি কি হবে? দুনিয়া থেকে চিরবিদায়। পরিণতি কি? 3.5 হাত মাটির তলে, তাই না? এতে যে ক্যান্সার হয় না তার কি সে মরবে না? সেও তো মারা যাবে। তার ক্যান্সার বাহ্যিক অঙ্গ পতঙ্গের ক্ষতি অত বেশি গুরুত্ব নাই, অত বেশি মানে কোনো ধরনের অতটা আমার আসে যায় না। কিন্তু আমার ভিতরে যে মানুষ, আমার অন্তর, সেটা যদি ক্যান্সার হয়ে যায়, আমার দুনিয়াও শেষ, আখিরাত। আমার দিলের কি ক্যান্সার? কি দিলের ক্যান্সার হলো আমার দিলের ভিতরে যদি হিংসা থাকে। কি থাকে ভাই? হিংসা। যার দিলের ভিতরে হিংসা আছে, আল্লাহ রাসূল বলেন, যার দিলের ভিতরে হিংসা আছে, সে যদি পাহাড় পরিমাণে ইবাদত করে, তারপরেও লাকড়ি যেরকম চুলার মধ্যে জ্বালালে লাকড়ি যেরকম একদম ছাই করে ফেলে, কয় এই হিংসা তার সমস্ত নেক ইবাদতকে এরকম খেয়ে ছাই করে। হাসরের ময়দানে সবচেয়ে বড় অসহায় হবে ওই ব্যক্তি, পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে সে আল্লাহর কাছে উপস্থিত হবে। পাহাড় পরিমাণ সবের তাহাজ্জুদের ইবাদত আছে,
হজ যাকাত সাদকা সব ধরনের তার সব আছে, কিন্তু দিলের ভিতরে হিংসা আছে। তো ফলাফল হাসরের মধ্যে সে ছিল। তো এবার বলেন তো দেখি, আমার এই যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে ক্যান্সার রোগ, এটা সবচেয়ে বড় ক্ষতিকর হলো? আমার যে সবচেয়ে বড় দামি যে জিনিসটা আমার অন্তর, সেটা যদি রোগ আক্রান্ত হয়, তার ক্ষতিটা সবচেয়ে মারাত্মক না? হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় মারাত্মক। এই জন্য মেরে মহতারাম, আমি আমার অন্তরের উপর মেহনত করবো। একটু যার দিলের ভিতরে গীবত করে, পিছনে সমালোচনা করে, আসলে এরকম মানুষ সব ট্রেনিং, কিসের মুফতি কিসের মুহাদ্দিস, সবাই বলতেছি না আমি, অনেক এরকম আছে, এই রোগে আক্রান্ত হয়ে যায়। দিনমজুর যেই মানুষই হোক না কেন, আমরা গীবত শেখায় করতেই থাকি। মেরে মুহতারাম, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরতেছেন। আল্লাহ রাসূল বলেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা বলো তো দেখি, হাসরের ময়দানে সবচেয়ে বড় অসহায় কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সবচেয়ে অসহায় ওই ব্যক্তি হবে যার দুনিয়াতে কোনো ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু ছিল না, হয়তোবা আখিরাতেও সেই হয়তোবা নিঃস্ব অসহায় হয়ে উঠবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, হে আমার সাহাবায়ে কেরাম, এরকম ব্যক্তি হবে না। ওই সবচেয়ে ব্যক্তি, ওই অসহায় সবচেয়ে হতাশাগ্রস্ত ওই লোকটাই হবে যে পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে উঠবে, কিন্তু তার ইবাদত তার কোনো কাজে আসবে না। আমি মুফতি সাহেব, বড় হুজুর, আমি অনেক ইবাদত করেছি। এই যে বাচ্চারা 10টা বছর মেহনত করেছে এই ফিতনা ফাসাদের জামানায়, চিন্তা করা যায় ভাই, একটা মেয়ে 10টা বছর নিজের জীবনের একটা সবচেয়ে বড় অধ্যায়, সে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, আজকে বুখারী শরীফের সর্বশেষ হাদিসটাই সবক আমরা রেখে দিয়েছি ওস্তাদজির জন্য, যে সর্বপ্রথম সবক দিয়ে গিয়েছিলেন তার জন্যই রেখে দিয়েছি। উনি সর্বশেষ হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করবেন এবং আলোচনা করবেন। এই ফিতনা ফাসাদের জামানায়ও একটা বাচ্চা 10টা বছর 7টা 8টা বছর মেহনত করে সে তার ঘরে ফিরবে। কল্পনা করা যায় 24টা ঘন্টা সে দিন থেকে রাত, রাতকে ফজরের আগ পর্যন্ত সে উঠেছে। আপনার কল্পনা করতে পারবেন না, এই ফজরের এই কনকনা শীতের সময় 4টার সময় উঠে কিতাব আদি পড়া, বুখারী শরীফ পড়া, মুসলিম শরীফ পড়া, তিরমিজি শরীফ পড়া, পাঠ করা, চারটিখানি কথা ভাই, কিন্তু ঘুমিয়ে থাকি আমরা। ফজরের নামাজও তো হয় না অনেক সময়, তারপরেও 4টার সময় আজান হয় নাই, এই বাচ্চাগুলো আল্লাহ রসুলের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, পড়াশোনা করা পরে শুরুটাও করলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার শেষটাও করলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় সৌভাগ্যবান এই সন্তানগুলো, যে মায়ের পেটে, যে মা তার এই সন্তানগুলোকে পেটে ধারণ করেছে। আপনার কল্পনা করতে পারবেন, সকাল থেকে শুরু করে একেবারে রাত, আবার ঘুমের ফজরের আগ থেকে শুরু করে সর্বসময় কার কথা? রবের কথা। আপনি কল্পনা করতে পারবেন? কল্পনা করা যায় না। ধন্য তো ওই মা যে সমস্ত বাচ্চাদেরকে নিজের পেটে ধারণ করেছে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে, বাচ্চাদের পরিবারকে আল্লাহ তাআলা দ্বীনের উপর, হেদায়েতের উপর চলার তৌফিক দান করুন। এবং এই বাচ্চাদের যে মেহনত করলো 10টা বছর, যে যা শিখলো, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাকে উসিলা করে বাবা মার মাথায় যেন হাসরের ময়দানে আমরা যেন দেখতে চাই, এই মজমা ওলামার যেন হাসরের ময়দানে দেখতে চাই, এই বাচ্চাদের পিতামাতার মাথা যেন আল্লাহ তাআলা জান্নাতে যে নূরের টুপি পরায় দিবেন, সেই চিত্র আমরা দেখার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তোমরা মহতারাম, আল্লাহ রাসূল বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, না না না, এমন ব্যক্তি তো অসহায় দরিদ্র হবে না। কে? এরকম পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, ওঠার পরে তার জান্নাতের ফয়সালা হবে না। মক্কা হাউজিংয়ের একটা লোক এসে বলবে, হুজুর, এই হুজুর আমার সমালোচনা করছে, আমার গীবত করছে, আমার এরকম সম্মানহানি করছে, আমি দুনিয়াতে বিচার পাইলে আল্লাহ বিচার করেছে। এখন ওখানে তার ফুলুস চলবে, টাকা পয়সা চলবে না, কি চলবে?
ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ ফেরেশতা, তার এই হুজুরের যত ইবাদত আছে একটা অংশ তাকে দিয়ে মাফ করে জান্নাতে বাড়ি করে। হুজুরের বিচার কার্য শুরু হবে, আবার একজন আসবে। এরকম করতে 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 হুজুরের সব ইবাদত নিয়ে নিবে। হুজুর শূন্য হাতে খালি এখন, কিন্তু পাওনাদার আরো তো আছে। এবার কি হবে? হুজুর তো আর সব নাই, ওই পাওনাদারের যত বদামল আছে হুজুরের মাথায় চাপাই দিয়া হুজুরকে বলবো উলকিয়া ফিন্নার, জাহান্নামে পৌঁছে দিবে। আর ওই ব্যক্তিকে যার মালিক আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মালিক। এই ব্যক্তি হলো সবচেয়ে অসৎ। অথচ আমরা কত মানুষ, আমার ঘরের মানুষ, আমরা অমুকের নামে সমালোচনা করতেছি। সমালোচনা কি বুঝেন? একটা অপরাধ আমি করছি, এটা হুজুর মসজিদে। তো আমি ইমাম সাহেব শুরু করছি, নামাজ পড়াইতে একটু লেট হয়েছে, আস্তে করে একজন আরেকজনের কানে বলতেছি, খায় কাপ পায় না, খালি সবসময় খালি ব্যস্ত থাকে। এই কথা যদি হুজুরে শুনে, হুজুর কষ্ট পাবে না? কষ্ট পাবে না? কাজটা তো ঠিকই হুজুর করছে, কিন্তু করছে তারপরেও বলা যাবে না। যারা বলার তারা বলবে, বলার কথা হয়ে থাকে। আমি তুমি কি এই যে মাহফিল শেষে অনেক মা বোন আছে, অনেক ভাইরা আছে, ঘরে ফিরেও বিভিন্ন সমালোচনায় লিপ্ত হয়ে যায়। অথচ কত বড় অন্যায় আমি করলাম। আপনারা জানেন, মানুষ যদি জেনা করে আরো যদি অন্যায় করে, তার চেয়েও বড় জঘন্যতম গুনাহ হলো আমি অন্যের সমালোচনা করলাম। আপনারা জানেন এটা? জানেন না? কেন জানেন? সবচেয়ে বড় গীবত সামান্য দুই ছোটের মাঝখানে একটু কথা, এত বড় অপরাধ। হ্যাঁ, জেনা করলো, আপনি মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহর হক, আল্লাহর ওয়াদা আছে, তওবা করবে আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমি আপনার সমালোচনা করলাম, আল্লাহ বলে আমি মাফ করবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই বান্দার যার হক নষ্ট করছেন, যাকে কষ্ট দিয়েছেন, যতক্ষণ সে না মাফ করবে আমি আল্লাহ ততক্ষণ মাফ করবো। চিন্তা করছেন কত বড় অপরাধ? অথচ আমরা নিমিষেই বলি, এমনি এমনি বলতে থাকি। খবরদার, আমরা এটা করবো না। এটা হলো দিলের নেফাক, দিলের রোগ। দিলের রোগ, শরীরের বাহ্যিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ অত ক্ষতি নয় যতটা ক্ষতি আমার আভ্যন্তরীণ যে মানুষটা আছে, ওই মানুষটা যদি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা কি গীবত করবো? আমরা কি করবো এগুলো? হ্যাঁ, আজকে থেকে তওবা করবেন যে আল্লাহ আমি আমার জবানকে হেফাজত করবো, আমি আমার জবানকে হেফাজত করবো, কারো সমালোচনা করবো না। আমি তাদের খাই না, আমার খাওয়াই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যখন এরকম কোনো মনোভাব তৈরি হয়, তো আমি আমার মায়ের গীবত করি। আমার মা এমন করছে, আমার মা তেমন করছে, এমন বলতে মন চায়। কেন? কারণ যে গীবত করলো সে তার নেকি নিয়ে গেল। কত বড় বোকা আমরা! ইবাদত করি সারা রাত বইরা, আর সবগুলো দিয়ে আরেকজন দিই, আর তার বদামূল গুলো আমরা নিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার মন চায় যখন কোনো গীবত কারো সমালোচনা করতে মন চায়, তখন আমি আমার জবানকে বলি আমার মায়ের গীবত না, যাতে আমার সবটা তো আমার মা পাক, আমার সবটা আমার মায়ের পাক। দিলের আরেকটা রোগ আছে, অহংকার। অহংকার, এই পোশাকেরও একটা অহংকার আছে, এই পাগড়িরও একটা অহংকার আছে। যদি অহংকার করে, মুফতি মুহাদ্দিস এগুলো একটা অহংকার আসে, যদি সে করে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর। আমার যে উম্মতের দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, কি পরিমাণ ভাই? যাররা পরিমাণ। যারা বুঝেন, আমরা কাপড় চোপড় এই ধোয়ার পরে যে একটা ছাকি দিই না রোদে, দেখবেন একেবারে ছোট ছোট পরিমাণ যে উঠে থাকে, এটার চেয়েও ছোট হলো যাররা, এটার চেয়েও ছোট যাররা। ওই যাররা পরিমাণ যার দিলের ভিতরে কিবির অহংকার আছে, না ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা কার রোগ? দিলের রোগ।
ভিতরের মানুষটার রোগ। আমি যদি জান্নাতে যেতে না পারি, আমার দুনিয়ার আখিরাত আমার কি হলো, আমি তো শেষই হয়ে গেলাম। তাহলে দিলের রোগটা সবচেয়ে বড় মারাত্মক হলো। এদের অহংকার আসতেই পারে। আমি আল্লাহ তাআলা আমাকে 20 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, তাই আমার ভিতরে অহংকার পশ্চিম কালেও উচিত হবে না। আপনি অহংকার করলেন তো বললেন। আরেকটা হলো দিলের আরেকটা রোগ হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে হিংসা আছে, হিংসাও কিন্তু মানুষের কি দিলের আভ্যন্তরীণ রোগ। হিংসা তো এমন একটা মারাত্মক রোগ, একটা মানুষ হাজার ইবাদত করলো, যেরকম লাকড়িকে যেরকম চুলায় আগুন করে লাকড়ি যেরকম ছাই করে দেয়, শেষ, লাকড়ি আর লাকড়ি হইল না, ছাই। আমি যা ইবাদত করলাম, এই মাহফিল থেকে যত কথা বললাম, আমি যদি এই মাহফিল থেকে শেষ করার পরে অমুক হুজুর ভালো না, অমুক হুজুরের বয়ান তেমন না, অমুক হুজুরের বয়ান এরকম না, এই কথা বললাম তো আমার সব শেষ হয়ে গেল, ছাই হয়ে গেল। এরকম করবো? হিংসা হিংসা করবো আমরা? না, হিংসা করবো না, হিংসা করবো না আমরা। আরেকটা হলো রিয়া, এটাও দিলের রূপ। রিয়া কি? যেমন আমি পাকে যদি না বান্ধি, আমার মুসলিমের কি বলবে মানুষ দেখানোর জন্য। আমি যদি পাখিটা যদি না বান্ধি সুন্দর করে, তা আমার এই যে শ্রোতারা যারা আছে তারা তো ছোট হয়েছে। আমি যদি জুব্বাই না করি, আলখেল্লা জুব্বা, আমার মুসলিমরা আমার বলবে যে হুজুরে জুব্বা টুব্বা করে না। মানে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ডাকবেন, তার মধ্যে একটা হলো আলেমকে ডাকবেন। আলেমকে ডাকবেন, বলবেন কি করেছে দুনিয়াতে? আলেম বলবে আল্লাহ ইলম শিখেছি, আল্লামতুল কোরআন, আল্লাহ ইলম শিক্ষা দিয়েছি, করছি, সার্ভিস দিয়েছি। আল্লাহ বলল কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তাকে ধরো, তাকে নিয়ে যাও, বাউলকে ফিন্নার, জাহান্নামে। আপনারা তো কন যে হুজুর এত শান্তিতে, হুজুরদের যে জিম্মাদারি, যে দায়িত্ব, এই যে কথা বলতেছি, একটা কথাও যদি দেওয়া আছে, আমি হয়তো দুনিয়াতে বেঁচে গেলাম, আল্লাহ তাআলা কি আমার গলায় কি লটকে দিবে না? একটা ভিডিও ক্যামেরা মোবাইলে কত রকমের কত ধরনের ভিডিও পাওয়া যায়, এক নিমিষে যা বলবো তাই আসবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার তার আমলনামা আমি তাকে, তাকে তার গলায় আমি একদম আইডি কার্ড যেরকম ঝুলন্ত থাকে ওরকম ঝুলাই দিই। যারা পরিবার যদি হয় সেটাও আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা ومن يعمل مثقال ذرة خيرا يره, যারা পরিমাণ নেক ইবাদত করলো, হাসরের ময়দানে সে তার গলায় আমি সেই আমলটাও ঝুলাইয়া দিব। ومن يعمل مثقال ذرة شرا يره, আমার যে বান্দা গোপনে প্রকাশ্য হোক যাই হোক, যদি সে তওবা না করে আসে, আমি আল্লাহ সেই যাররা পরিমাণ বদ আমল তার গলায় আমি ঝুলাইয়া দিব। মেরে মোহতারাম, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। যদি তওবা করেন, তওবা করার মতো, তাহলে আল্লাহ তাআলা আবার তার জীবনে সব গুলো আল্লাহ মাফ করে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একথা আমি মাঝে মাঝেই বলি আমার দিনের তৃপ্তির জন্য। আরবের একটা বেদুইন লোক, সে 1 মাসের দূরে সফরে যাবে, সফরে সমস্ত সামানা খাবার দাবার সব নিয়ে রওনা হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 15 দিন অতিক্রম করেছে। 15 দিন অতিক্রম করার পরে তার একটু ক্লান্তি ভাব আসছে, মাল সামানা ওই উটটা রাইখা সে ঘুমায় পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তার হারান উটটা সব কিছু নিয়ে হারিয়ে গেছে। এবার বলুন তো দেখি, 15 দিন সামনে 15 দিন পিছনে, না আছে আরবের সেই দুধু মরুভূমি, আর কোনো মানুষও নাই, শেষ। এই দুশ্চিন্তা তাকে ঘিরে ফেললো, আবার সে বসে ঘুমায় পড়লো।
ঘুম থেকে উঠে দেখে তার সেই হারানো ওটটা আবার সামারা মাল দিয়ে তার সামনে বিদ্যমান। এত খুশি হলো, তার জীবনটা বাঁচার কারণে এত আনন্দিত হয়েছে। বেশি আনন্দিত হলে যা হয়, সে কি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ কি কয়, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোমার রব। বেশি খুশি হয়েছে। বেশি খুশি, মানুষ যখন বেশি খুশি হয় তার দিমাগ ঠিক থাকে। মানুষ যখন বেশি কষ্ট পায় তখন তার দিমাগ ঠিক থাকে। সে কি করে না করে সে তার কোনো খুশি নেই, তাই না? তো আল্লাহ এই বান্দা বলতেছেন খুশির কারণে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই যে বেদুইন লোক তার হারানো উটটা ফেরত পাওয়ার কারণে এত খুশি হলো, এত আনন্দিত হলো। বেশি খুশি হওয়ার কারণে সে আল্লাহকে উল্টাপাল্টা বলতেছে। কয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যখন হারানো কোনো গোলাম, পাপী গোলাম, গুনাহগার গোলাম যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ এই বান্দার চেয়েও বেশি খুশি হয়। আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদি মিন হাযার রাজুল, আল্লাহ আফরাহু, আল্লাহ সবচেয়ে বেশি আনন্দিত হয়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন তার কোনো গোলাম আল্লাহর কাছে আবার তওবা করে ফিরে আসে। জীবনে নামাজ পড়ে না, 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এক ওয়াক্তও নামাজ পড়ে নাই। হাদিসের মধ্যে আছে যে নামাজ তরক করলো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, স্বেচ্ছায় নামাজ তরক করলো সে তো কুফরি করলো, সে তো কাফের হয়ে গেল। কারণ ইমামরা তো কাফেরই বলছে। আমাদের ইমাম সাহেব একটু সুযোগ করে বলেছে, একটু সাথ দিয়ে বলেছে যে কুফুর কাফের না, কুফরি করলে, কাফটা কুফরি করলে। তো এই জন্য মেরে মহতারা, এই 40টা বছরে কোনো বেনামাজি যদি আল্লাহর কাছে মসজিদে গিয়ে অথবা আল্লাহর কাছে তার মসজিদে যায়, তো তার কোনো, আল্লাহ তো বলে না তোমার মসজিদে এসে তওবা করো, মসজিদে আইসা চাও। আল্লাহ কি বলেন, বান্দারে তুই যদি বসেও এই যে মজমায় বসে বসেও যদি দিল থেকে শুধু বলে, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনের সবগুলো মাফ করে দাও, আমি আজকে থেকে নামাজ হয়ে যাবো, নামাজি হয়ে যাবো। শুধু আপনি মনে মনে কাউকে প্রকাশ করলেন না, আল্লাহ বললেন আমি তোর এই তওবা কবুল করে নিলাম। তওবা করে তোর চোখের পানি যদি নাকে ডগায় আসতে যতটুকু দেরি হতে পারে ততটুকু আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে ততটুকু দেরি। আল্লাহ এমনই, আল্লাহ এরকমই, আল্লাহর মুআমালা আমাদের সাথে এরকম। আমরা আসলে বুঝি না, আল্লাহকে চিনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাম্মা হাসানাতান, কেউ যদি একটা নেক কাজ করলো, তামান্না করলো, আশা করলো, করতে পারে নাই, তার সুযোগটা মিলে নাই, ব্যাটে বলে হয় নাই, তারপরেও যে তামান্না করছে, ফেরেশতারা লিপিবদ্ধ করার জন্য বসে আছে, আল্লাহ কি করতাম, কি করতাম, আল্লাহ কি করতাম। আল্লাহ বলে কি করতাম, সে তো কল্পনা করেছে, তামান্না করেছে, সবকিছু করেছে, ব্যবসা বাণিজ্য করে গুছায় টুছায় আর আসতে পারে না, সময় বেশি হয়ে গেছে, সে আর মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ বলেন সে আসতে পারে নাই, তাই কি হয়েছে, তার আমল নামায় কুতিবা লাহু হাসানা, তার আমল নামায় নেকি লিখে দাও। এরকম যদি কেউ যদি কোনো অন্যায় কাজ, পুরো একটা পরিবেশে, গুনাহের পরিবেশে যাওয়ার ইচ্ছা করলো, খুব তামান্না করলো, ওখানে নাটকের মঞ্চ হইতেছে, যাত্রা গান হইতেছে, মাইয়া গো নাচাইতেছে, খুব মজা হইতেছে, আনন্দ হইতেছে, কি ধুমধারাক্কা ঝাঁকারাকা অনুষ্ঠান হইতেছে, কি বাজনা রে বাজনা, আল্লাহ এমন বাজনা দিল কাঁপায় দেয়। সে ব্যবসা বাণিজ্য কর্মচারী কাজ করে, মালিকই কেমন ধরি কেমন, মালিকে আর ছাড়লো না, একটু দেরি কর, একটু কাস্টমার আসছে, যে আর আসতে পারলো না, কিন্তু দিলে তার বুক ভরা তামান্না ছিল আমি গুনাহের পরিবেশে যাব, আমি ওই যাত্রা গানে যাব, কিন্তু যাইতে পারে নাই। ব্যাটে বলে হয় নয়। এবার ফেরেশতা, আল্লাহ কি করতাম, আগের জন্য তো সব লিখে দিছি, যে করে নাই সবের কাজ করে নাই, তারপরে সব দিছি, এখন আপনার এই বান্দা তো গুনাহ করে নাই, কিন্তু তামান্না তো খুব ভরা, দেখতাম কি না। আল্লাহ বলেন যে গুনাহ করে নাই তো করে নাই, তার একটা গুনাহও তার আমল নামায় লিখিও না। সুবহানাল্লাহ।
আল্লাহ তো এমন, আল্লাহ এমনই। আল্লাহ কেমন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি ঘুমাও না, আমার ঘুমের ভাবও আসে না। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, আমার ঘুমের ভাবও আসে না। এটা চিন্তা করা যায়? দেখেন, আমার বাড়িতে কুকুর ছিল, খাবার দাবার শেষে অল্প কিছু ছিল, ওই নোংরা জাতীয় জিনিসগুলো একটা মাটির পাতিলে খাবার দিতাম, ওইগুলো খেয়ে সারা রাত সে আমাদের দরজার সামনে বসে বাহার দিত। আর ওই কুকুরের মালিক, ওই বাড়ির মালিক সারা রাত নাক টেনে ঘুমাইছে। মালিক হয়ে ঘুমাই নেই আর গোলাম হয়ে, মালিক হয়ে ঘুমাইছে আর গোলাম হয়ে ঘুমাই নেই। অথচ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমিও তো তোর একজন মালিক, তোর তো মালিক আছে রে, তোর তো মালিক আছে। আসবে সময়, মালিকের পরিচয় তুমি ঠিকই হারে হারে বুঝবে। ফাইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আসবেই, তুমি যেথায় পালাও না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি এরকম সীসা গলিয়েও যদি একদম প্রাচীর নির্মাণ করেও যদি সুড়ঙ্গ তৈরি করো, সেটার ভিতরেও যদি তুমি লুকাও, কয় কয় সেথায় আমার মৌত তোমাকে যা তোমার সাথে আলিঙ্গন করবেই করবেই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মউত থেকে যেথায় পালাও না কেন, যেথায় পালাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, কয় মউত তোমার সাথে সেখানেই গিয়ে তোমার সাথে আলিঙ্গন করবে। আরে আমার একজন মনে আছে, আমার এক খুব কাছের একজন মানুষ, খুব রিলেটিভ একজন মানুষ, মউতের সময় সে বলতেছে, আমার সামনে থেকে এগুলো সরাও, আমার সামনে তো কাঁটা কাঁটাযুক্ত গাড়ি কেন, জঙ্গল কেন, সরাও, এ ধরনের মানে ওই জেলে কেন আমার সামনে, জেল মানে জেলে মানে মাছ মারে যারা। আল্লাহু আকবার। ওনার হিস্ট্রি পরে জানলাম যে কেন বললাম, সারাটা জীবন আমাদের নদীর মাছ খেয়েছে, বিনে পয়সায় জুলুম করে মাছ খেয়েছে। সত্য ঘটনা, একটাও মিথ্যা কথা না, আমি সেটা বললাম। আমাদের নদী জেলেরা মাছ মারতে কষ্ট করে, ঠান্ডার মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে সারাদিন পরিশ্রম করে কিছু টাকা কামাবে, সেই মাছ বড় বড় মাছগুলো সে নিয়ে যেত জুলুম করতে। আর কি অন্যের জমিতে নিজের জমি, হ্যাঁ, আইল ভেদ করে আরেক জমিতে গিয়েও খেলতো। আর এই অপদভ্যাস ছিল, এই জন্য কাটা, সে বলে বারবার যে আমার সামনে কাটা যুক্ত কেন, জঙ্গল কেন, আর আমার সামনে জেলেরা বাধা দেয় কেন, কে এরা কেন আসছে মউতের সময়। আল্লাহ তাআলা আসতেছে, সেই সময় আসতেছে, আল্লাহকে চিনার, আল্লাহকে জানার সেই সময় আসতেছে, এই সময় আসতেছে। মালিক, তোমারও তো একজন মালিক আছে, তোমারও তো মালিক আছে, তুমি মালিক হয়ে ঘুমাইলা আর গোলাম ঘুমাইল না, সারা রাত পাহারা দিল। আর আমি মালিক, কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? এই যে আজকে মাহফিল হবে 11টা, 11:30 পর্যন্ত, এমনও তো হতে পারে এই মাহফিল শেষে সবাই না হতে পারে, কেউ তো কেউ আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জীবনে বহুত অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, হে আল্লাহ মানুষের হক বইরা খাইছি, আল্লাহ
আজকে থেকে তওবা করলাম, সব করবো, যার যার হক মাইরা গেছি গোপনে তার কাছে তওবা করে মাপ চেয়ে আনবো, যা পরিশোধ করার সব পরিশোধ করব। আর যদি না পারি আল্লাহ, আমি মাপ চাবো তার কাছে গিয়ে, দুই পা ধরে মাপ চাবো, আয় আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করো। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে তোমার ডাকে কে সাড়া দিবে? আল্লাহ যদি ঘুমায় তাহলে আমরা যদি এখন তওবা করি আল্লাহ শুনবে না। একটা সেকেন্ডের জন্য আল্লাহ রহমান নামের সিফাতটা তাকে ঘুমাসতে দেয় না। আল্লাহ এমন, আল্লাহ এমনই। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, ঘুমের ভাবও আসে না। কেন ঘুমানো আসে না? কারণ কোন বান্দা কোন সময় কে কোন অপরাধ করেছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি তো জানি, তাই না? হ্যাঁ, পৃথিবীর কেউ জানে না, আমি জানি, আর আল্লাহ জানে। আল্লাহ তার কাছে যদি বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ। এই জন্য মেরে মহতারাম, আজকে আমাদের তামান্না থাকবে দিলেন যে আল্লাহ কেউ জানো না, আমার তো দেখতে সুন্দর, সবাই দাড়ি টুপিওয়ালা, সবাই তো ভদ্র বলতেছে, কিন্তু আমি যে কত গুনাহ করেছি আমি তো জানি। আল্লাহ আজকে থেকে তওবা করবো, হুজুর উস্তাদজিদের কথা আমি শুনবো, আর আমলের সুরতে ইনশাআল্লাহ বাকি জিন্দেগি কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান। আর একটা কাজ করবো হলো, আমরা এই কাজে আমরা সকলেই মানে একটা অপরাধীর মতো হয়ে থাকি। পিতা মাতার প্রতি কোনো খেদমত করি, বৃদ্ধ হয়ে গেলে এই পিতা মাতার প্রতি আমরা অনীহা আসি। এই জন্য আমার কলিজার টুকরা যারা আজকে খতমে বুখারীর সর্বশেষ খতম করে আজকে যারা বাড়ি ফিরবো, আমাদের তামান্না থাকবো যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের পিতা মাতার সর্বাত্মক খোঁজ খবর নিব, সবার পিতা মাতার খেদমত করবো ইনশাআল্লাহ। আমি আমার কলিজার টুকরা যারা পর্দার অন্তরালে আছেন, তারা আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ করে সর্বশেষ সবক নিয়ে আমাদের একটা প্রতিজ্ঞা থাকবো। আমরা বাড়িতে যখন যাব, আমাদের তো আর কেউ বলবো না তোমরা আসো পড়ো, আমাদের কি বলবে আর বলবে না কেউ, শেষ শিক্ষা জীবন। তো আমরা বাসায় যাব, পিতা মাতার শ্রদ্ধাশীল হবো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী। জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, যায় অবস্থা, সমস্ত সাহাবায়ে কেরাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তালকিন করে মুখ থেকে। আর তালকিন কালিমায়ে তাশাহুদ শাহাদাতের তালকিন আসে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিল কদর সাহাবী আলকামা, তার তো জবান থেকে কালিমা আসতেছে না, শাহাদাত আসতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অবস্থা হবে আপনার এই সাহাবী? আল্লাহ রাসূল বললেন তার বাবা মা কেউ আছে? বলে হ্যাঁ, তার মা আছে, কই নিয়ে আসো। তার মাকে আনা হলো। আল্লাহ নবী বললেন, হে আলকামার মা, আলকামার সাথে তোমার মুআমালা কেমন ছিল? কই ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে আমাকে কষ্ট দিত, তার পারিবারিক ভাবে বিভিন্ন কষ্ট আমি পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আলকামা, ও আলকামার মা, হ্যাঁ এতেই আল্লাহ নারাজ হয়ে রয়েছে, তাড়াতাড়ি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতাম না। আল্লাহ রাসূল বললেন, মাফ করবে না? কয় না ইয়া রাসূলুল্লাহ, মাফ করব না। কয় মাফ করবে না? কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আলকামার মায়ের সামনে তার সন্তানকে জীবদ্দশায় জ্বালিয়ে পুরো সরকার করবে। আল্লাহ রাসূল বলছেন, মুখ থেকে বের হয়েছে, এটা তো সত্য কথা, চূড়ান্ত সত্য কথা। আল্লাহ রাসূল বলছেন তো সত্য কথা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আলকামার মা মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, যাও না, তাড়াতাড়ি যাও,
দেখো তো কি অবস্থা, দেখে যে কালিমা পাল্টিং করতেছে, আর কালিমার শাহাদাতের বাড়ি তার মুখ থেকে জবাব থেকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। এই জন্য পিতামাতার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। আমরা যারা বৃদ্ধ আছি, যাদের বাবা মা নাই, কবরে যেয়ে তাদের জিয়ারত করবো, দোয়া করবো, বাবার বন্ধু বান্ধব তাদের সম্মান করবো, ইজ্জত করবো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে।